আজ এক পদেই ভাত শেষ করব। রান্নাঘরে সকাল সকাল ঢুকে এটা স্থির করে নিয়েছিলাম, কেননা বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তাই রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগছে না। যা হবে একটাই হবে, আর এই একটা পদেই বাজিমাত। এত সুন্দর খেতে হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল এই ঝোলটার। অনেক সময় হয় একঘেয়ে ডাল খেতে ভালো লাগে না, তাই আজ এই ডালের বড়া দিয়ে আমি ঝোলটা বানিয়েছিলাম। এরকম বড়া দিয়ে ঝোল খেতে দেখবে খুব ভালো লাগে। তাহলে চটপট করে দেখে নাও আমি কিভাবে বানিয়েছিলাম। এখানে দেখো নিয়েছি 3টি পটল, আলু, অল্প একটু ফুলকপি আর বেগুন। তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা সেটা দিয়ে বানিও। আর নিয়েছি 2টো ডিম আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা কিংবা মটর ডাল যে কোনো একটা কিছু দিয়ে বানাতে পারো। এই ডালের বড়াটা দেওয়ার জন্য এই ঝোলের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে সবজিগুলো চটপট করে রেডি করে নিয়ে আমরা কেটে কুটে এখানে বেগুন দিয়েছি। বেগুনটা তোমরা যদি না চাও না দিতেও পারো, তবে আমার মনে হয় বেগুনটা দিলে খেতে বেশ ভালো লাগে। বেগুনটা যাতে খুব বেশি গলে না যায় তার জন্য বড় বড় টুকরো করে বেগুনটা কেটে নিয়েছি। তারপর এখানে আলু আর পটলটা কেটে নেব। এখানে পটলটা দিয়েছি, পটলটাকেও একটু বড় বড় কাটবো, কেননা সমস্ত সবজি আমি বড় বড় করে কাটছি। তাতে করে খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে। আলু নিয়েছি আর নিয়েছি ফুলকপি। এই ফুলকপি দেওয়ার জন্য বেশ একটা সুন্দর গন্ধ আসবে। এখানে দেখো ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর পেঁয়াজের অল্প একটু পেস্ট, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, হলুদে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এই যে 2টো ডিম নিয়েছিলাম সেই ডিম 2টো। ওই যে বলেছি এক পদেই সমস্ত ভাত শেষ করব, তাই পুষ্টিগুণের অভাব থাকলে কিন্তু একদমই চলবে না। তাই সমস্ত কিছু দিয়েই আজ আমি এই ঝোলটা বানিয়েছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই বড়ার মধ্যে গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই কাজটা অনবরত করে যেতেই হবে, কেননা ডাল আছে তার জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে না নিলে ডালের বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে দেখো একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করে নেওয়া আলুটাকে ডালের মধ্যে দিয়ে আবারও বেশ ভালো করে ফেটিয়ে নেব। আলুটা অবশ্যই করে দিও, তাতে করে ডালের পরিমাণটা বাড়বে আর দেখবে বেশ একটু ফোলা ফোলা হবে, খেতে অসাধারণ লাগবে। তোমরা যদি এই রকম ডালের বড়া তোমরা বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দাও, তারা শুধু মুখে সস দিয়ে বেশ ভালো খাবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও খুব ভালো লাগবে। আমার ডালের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইদিকে কড়াইয়ে বেশ ভালো করে সাদা তেলটাকে গরম করে নিয়েছি। 1 চামচ করে ডালের ব্যাটার দিয়ে সমস্ত বড়াকে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাইতে দেবে না, তাতে করে বড়ার উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ডিম দেওয়া আছে, তাই বড়াটা একটু টাইম নিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা যদি ভালোবেসে থাকো এরকম ঝোল, তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করব। আমি বলবো বাড়িতে একবার ট্রাই করলে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, বলতে তো ভুলেই যাচ্ছি, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। কথা বলতে বলতে এদিকে বড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার বড়াগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আবারও বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা দিয়ে বাকি ডালে বড়াটা করে নিলাম। এরপর লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে লালচে রং ধরিয়ে তুলে নেব। আলুটাকে আমি ভেজেই রান্না করব, তোমরা যদি চাও তো সেদ্ধ করেও করতে পারো, তবে ভেজে আলু আর সবজি একটু রান্না করলে খেতে বেশি ভালো হয়। আলুটা বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেরই একটা সাইডে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁপে, পটল আর ফুলকপিটা। একটু বড় কড়াই হলে কি হবে, ওই একই সাথে সমস্ত সবজি বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। এরপর আলুটা তো ভাজা হয়ে গেছে আমাদের, এরপর আলুটা তুলে নিচ্ছি। ওই জায়গাটার মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম। দেখো একইভাবে একই সময়ের মধ্যে আলাদা আলাদাভাবে আমার সমস্ত সবজি ভাজা হয়ে যাবে।
লবণ ছাড়া সবজি ভাজলে একদমই সেদ্ধ হতে চায় না, তাই এই ভাজার সময় যদি অল্প করে একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে সবজিটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখো কতটা সুন্দর বেশ লাল লাল করে ভাজা হয়েছে। আর এইরকম ভাজার সবজি ঝোলে খেতে বেশ ভালো লাগে। আমি বেগুনটা কিন্তু ঝোলে একবারেই দিয়ে দেব, তার জন্য বেগুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর দেখবে পটলটা একটু ভাজা বেশ ভালো ভাজা না হলে খেতে ভালো লাগে না, তাই পটলটাকেও একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার সমস্ত সবজি তুলে নেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতন আমি দিয়েছি এখানে রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে একটা কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নেব। অনেক সময় হয় কি 5 ফোড়ন কিংবা জিরে দেওয়া হয়, একবার এইরকমভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়েও খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেওয়ার পর এখানে যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, আর এখানে আমি একটা মশলা গুলে দিলাম। এই নিত্যদিনের মশলা, যেমন হলুদের গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে আমার বেশ ভালো তেল ছেড়ে এসেছে। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সে সমস্ত সবজি দিয়ে দিলাম। তোমরা যদি চাও বেগুনটা কিন্তু পরে দিও, আমি বেগুনটা এখনই দিয়ে দিয়েছি। আর অল্প করে একটু ডালের যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মশলার সাথে, তাতে করে খেতে খুব ভালো হবে আর গ্রেভিটা একটু ঘন হবে, যেহেতু আমরা মশলা কম ব্যবহার করেছি তার জন্য। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি। এইখানে দেখো আমার বেগুন কিন্তু একদমই ঘেঁটে যায়নি বা গলে যায়নি, বেগুনগুলো যেরকম ভেজেছিলাম মানে যেরকম দিয়েছিলাম ঠিক সেই রকমই আছে। ভেজে রাখা বড়াগুলো মিশিয়ে নিয়েছি। পরিমাণটা কম লাগছে না? আমার ছেলে একটা দুটো ভাজতে ভাজতেই খেয়েছিল। ঢাকা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের এই ঝোলটা। গরম গরম পরিবেশন করলে অমৃতের স্বাদ মনে হয়। সত্যি বলতে আমার বাড়িতে এরকম ঝোল খেতে সবাই ভীষণ ভালোবাসে, তাই আমি দাঁড়াও চলে যেও না, এখনও আরও একটা কাজ বাকি আছে কিন্তু। এরপর দিয়ে দেবো এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু ফোড়ন, 1 চামচ মতন জিরেকে আর একটা শুকনো লঙ্কাকে বেশ ভালো করে খড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার জন্য ঝোলটা স্বাদ মারাত্মক হয়েছিল। এরপর গরম গরম ঝোল আর ভাত নিয়ে বসে পড়তে পারো। এক নিমেষেই কখন যে ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। আর বাড়ির সকলে আঙুল চেটে ফুটে খাবে কথা দিচ্ছি। যদি এরকম ঝোল খেতে তোমরাও ভালোবাসো তাহলে একবার অবশ্যই ট্রাই করে নিও। এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বিশেষ করে এক পদেই সমস্ত পুষ্টি পেয়ে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর তোমার বাচ্চার জন্য এটা খুবই হেলদি একটা রেসিপি। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো, আর মিষ্টি করে একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নিও। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।